আসসালামু আলাইকুম, কে কেমন আছেন? সকলকে সালাম, শুভেচ্ছা। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে ছাত্রছাত্রীরা ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ করতেছে প্রচণ্ড গরমে। দেখতেই পাচ্ছেন এখানে কিছু ছাত্রছাত্রীরা ওইদিকে বিভিন্ন পোস্টার রাস্তার সেগুলো ওনারা পরিষ্কার করতেছে, ময়লা আবর্জনা পরিষ্কার করতেছেন। আপু, একটু কথা বলি আপনার সাথে। এই যে গরমে রোদ্রে আপনারা যে কষ্ট করতেছেন, অনেকদিন ধরে করতেছেন, হয়তো পুলিশ নামলে আর করবেন না। হ্যাঁ, এই যে কিছু ভাই বোনদেরকে দেখতেছি এখানে পোস্টার পরিষ্কার করতেছে। এখানে অনেক ময়লা আবর্জনা হয়ে পড়ছে। তো এগুলি হচ্ছে মানে পরিষ্কার করা কি শুধু আমাদের স্টুডেন্টদের না, মানে দেশটা তো আমাদের সবারই দায়িত্ব। তারপরে এই যে রাস্তাঘাটে এখনও অনেকে ময়লা ফেলাচ্ছে, আমাদের হচ্ছে সবারই উচিত যে ওয়েস্ট বিনগুলি আছে এগুলিতে যাতে হচ্ছে আমরা ময়লা আবর্জনা ফেলাই। এই দেশটা তো আমাদের সবারই, তো এটা গুছাই রাখার দায়িত্ব আমাদের সবারই। আপনারা এভাবে তো মনে করেন সংশোধন হবে না। আপনারা যদি এই যে প্রশাসনকে যদি স্বাধীন করতে পারেন, যে প্রশাসন যদি স্বাধীনতা পায়, যে দেশের প্রধানমন্ত্রীও যদি অন্যায় করে তার বিরুদ্ধে সাথে সাথে যাতে মামলা দিতে পারে, এরকম একটা পদক্ষেপ আপনারা নেবেন কিনা? ইনশাল্লাহ, যদি নেক্সট, যেহেতু আপনারা দেখছেন এর আগেও। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি ওনাদের সাথে একটু কথা বলেন। আমার হচ্ছে এখানে অনেক কি হয়ে যাচ্ছে, তো আপনি প্লিজ ওই ভাইয়াদের সাথে একটু কথা বলেন। ঠিক আছে। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন কিছু ছাত্রছাত্রী আছে এখানে, দেখতে পাচ্ছেন এরা প্রচণ্ড কষ্ট। একটু কথা বলি আপনাদের সাথে। আচ্ছা, আপনাদেরকে দেখতে পাচ্ছি প্রচণ্ড কষ্ট করতেছেন রোদে, অনেক দিন যাবত। এই পুলিশ যতদিন নাই আপনারাই করতেছেন, তো আপনারা আর তো আর বেশি দিন করতে পারবেন না। এই বাংলাদেশের এই পরিবেশটা যদি পুলিশ প্রশাসনকে আপনারা স্বাধীন করতে পারেন, তাদের যদি পূর্ণ স্বাধীনতা দেয়, যে সারা অন্যায় দেখলেই সেখানে ডাইরেক্ট অ্যাকশন নেবে, এবং ঘুষ খাওয়াটা যদি বন্ধ করতে পারেন, ঘুষ দুর্নীতি। হ্যাঁ, আমরা চাচ্ছি, আমরা বাংলাদেশটাকে এমন করেই স্বাধীন করে নিয়েছিলাম, গড়েছিলাম যে আসলে আমরা যে যেমন আছি পরিপাটি করে যেন এমনই থাকতে পারি। বাট আমরা চাই যে সুন্দর বাংলাদেশে আমাদের সুন্দর মানবতা, বিশ্বাস, ভালোবাসা, সে পুলিশ হোক, আইন প্রশাসন হোক, যেই হোক না কেন, আমাদের যেন ভালো একটা স্পেস করে দেয়। বাট কোথাও কোনো জায়গায় যেন আমাদের ভুল ত্রুটি না থাকে। আমরা যদি কারোর পুলিশ হোক, আইনের লোক হোক, সে যেন অন্যায়ভাবে যেন আমাদের অন্যায়গুলো কখনো যেন পরিপাটি করে না নেয়, আমরা সেই জিনিসটাই চাচ্ছি। আমরা কোনো এলাকার দল পল, কোনো নেতা, কোনো কিছু আমরা চাই না। বাট আমরা চাই সোনার বাংলা, আমরা সোনার বাংলায় যেন সুন্দরভাবে বসবাস করতে পারতেছি। কারণ আমরা যেভাবে আমরা রক্ত দিয়েছি, গুল্লি খেয়েছি, যেভাবে আমাদের ভাইয়েরা এই পৃথিবী থেকে চলে গেছে, তাদের জন্য, তাদের রক্তে যেন আমাদের এই কষ্টগুলো দেখে তাদের আত্মা যেন শান্তি পায়, মাগফিরাত কামনা করি। আমরা এই জিনিসটাই চাই যে আমাদের সুন্দর জীবনে সুন্দর কিছু আসুক। রাস্তায় যদি আমরা চলে যাই, ট্রাফিক আসুক, কিন্তু আমাদের মতো যেন এই সুন্দর করে পরিপাটি। আমি চাচ্ছি, আমরা আজকে গেছে শুক্রবার থেকে আমরা ডিউটি করছি, শনিবার থেকে। তো যত গাড়ি যাচ্ছে সবাই আমাদেরকে বলছে যে এত সুন্দর করে আমাদের আসলে এই গাড়িগুলো কোথাও জাম হচ্ছে না। আমাকে একটা আন্টি বলল যে এত সুন্দর করে আমরা ইজিভাবে যাচ্ছি, মনে হয় যেন আমাদের নিজের প্রাইভেট রাস্তাতেই আমরা চলে যাচ্ছি। বাট আমরা এই জিনিসগুলো দেখে আমাদের অনেক ভালো লাগছে, শুনে অনেক ভালো লাগছে যে সবাই যেন আমরা পরিপাটি থাকতে পারি। বাট আমাদের যে ভাইয়াগুলো আমাদের ছেড়ে চলে গিয়েছে, তারা যেন ওই দুনিয়াতে শান্তি পাচ্ছে। আর আমরা রক্ত দিয়েছি স্বাধীন করার জন্য। যদি আরও প্রয়োজনে আরও কিছু লাগে, আমরা আরও কিছু করতে রাজি আছি, কারণ আমরা চাই মানবতা, বিশ্বাস, ভালোবাসা। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা ভাইয়া, আপনারা যদি এই দুর্নীতি বন্ধ না করতে পারেন, পুলিশকে যদি স্বাধীন না করতে পারেন, তাহলে কিন্তু এই কষ্ট কোনো কাজে লাগবে না আপনাদের।
আপনারা ছাত্ররা পুলিশ এবং বিচার বিভাগ এই দুইটা জায়গা যদি আপনারা স্বাধীন করে দিতে পারেন তাহলে কিন্তু কোনো দুর্নীতি, এই যে পোস্টারগুলো রাখাচ্ছে আপনারা কষ্ট করে পরিষ্কার করতেছেন ছাত্ররা, কিন্তু এটা কিন্তু আইন আছে একটা যে পোস্টার লাগানো যাবে না যেখানে সেখানে। এই যে নোংরা করলো রাজনৈতিক নেতারা বিভিন্ন পোস্টার লাগাইয়া তারা এই রাস্তাঘাট বিভিন্ন বাড়ি দেওয়াল নষ্ট করতেছে। এই দুইটা ব্যাপারে যে পুলিশ আর যাই আদালত বিচার বিভাগ এই দুইটা জিনিস আপনারা যদি স্বাধীন করতে পারেন অটোমেটিক সব জায়গা থেকে দুর্নীতি কমে যাবে। পুলিশ যদি সে অ্যাকশন নিতে পারে যে কোনো জায়গায়, দেশের প্রধানমন্ত্রীও যদি আইন ভঙ্গ করে তার বিরুদ্ধেও যদি অ্যাকশন নিতে পারে পুলিশকে স্বাধীন করতে হবে। আর সৎ পুলিশ অফিসার যারা তাদেরকে সামনে নিয়ে আসতে হবে। আর যারা এতদিন অসৎ কাজ করছে এদেরকে শাস্তির ব্যবস্থা করবেন কিনা এই ব্যাপারে আপনি কিছু বলেন। কারণ পুলিশ হচ্ছে যে পুলিশের ইউনিফর্মটা কিন্তু ইয়া না, ওইখানে কিন্তু কোনো দাগ নাই, ভিতরের মানুষটার ভিতরে দাগ। ধরেন আপনি যদি আমাদের অনেক পুলিশ ভাইয়েরা আছে যারা মানে আমাদের ছাত্রদের উপর অনেক অত্যাচার করছে, তাদেরকে ধরেন আপনার যদি আইনি আওতায় সুন্দরভাবে কঠিন শাস্তি দেওয়া হয় তাহলে হচ্ছে যে আপনার আমাদের জিনিসটা ঠিক হয়ে যাবে। আর আমরা ছাত্ররা আমাদের ভাইয়েরা যেভাবে রক্ত দিছে এই রক্তর প্রতিদান তারা এই যে চাঁদাবাজি এগুলো কখনো শেষ হবে না। আপনার এই যে চাঁদাবাজি, দুর্নীতি, তারপর হচ্ছে এই যে লুটপাট, এগুলো সব কিছু আপনার বন্ধ করতে হবে। যেখানে লুটপাট দেখবেন, চাঁদাবাজি দেখবেন, ওইখানে আমাদের সবাইকে প্রতিরোধ গড়ে তুলতে হবে। এটাই। থ্যাংক ইউ।